হ্যালো গাইস, আমাদের এখানে বন্যা হয়েছে, তাই আমার দু বন্ধু ত্রিভুজ গাড়িটা নিয়ে চলে গেলাম আজকের বন্যা দেখতে। ও বলছে যাবে না বলছিল, তবুও বললাম চল ঘুরে আসি। আর বন্যার দেখতে পাচ্ছে লোকেরা কত কি নিয়ে চলে এসেছে, কেউ মোবাইল, কেউ ডিএসএলআর, কেউ ক্যামেরা, যার নিজের ফটো শ্যুট করছে। আর আমরা তো গরিব মানুষ, আমরা ভাঙা মোবাইল দিয়ে ভিডিও করতে আসি। তাই নাকি? আর লোকেরা আমার দিকে তাকাচ্ছে, আরে বাবু আমরা बड़ा हरामी हो बेटा। সেলিব্রিটি মানুষ না, আমাদেরকে তাকাবে না। আর এখানে এসে দেখলাম এ তো সুইমিং পুল থেকে দীঘা হয়ে গেছে। কিছুটা এগে দেখলাম আমার বন্ধু বলছে চল ঘুরে আসি। আর এখানে তো জল বেশি নেই, নেমে পড়ে দেখলাম এক কোমর জল হয়ে গেছে। আর নেমে পড়ে আস্তে আস্তে আগাচ্ছি, আর জলের স্রোত মনে হয় আমাকে টেনে নিয়ে समझ रहे हो आप। যাবে এমন অবস্থা। কিছুটা যাওয়ার পর একটা জিনিস দেখতে পেলাম, পিছনে লোকও আসছে, আনন্দ একটু লাগলা। তারপরে এদিকে দেখলাম লোকেদের ঘর ডুবে গেছে, আর লোকেরা থাকছে কোথায়। আর যাওয়ার পর আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, ও মনে হয় জল হাঁবড়ি হাঁবড়ি করে মনে হয় এসেছে, যা দেখেছি। বলছি দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, বলছে দেখে আয় গভীর আছে, নাইলে পড়ে গেলে জলের স্রোতে তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি বলছি দাঁড়া একটুখানি দাঁড়া। তারপরে এখানে একটা লোকের ঘর দেখতে পেলাম, কিছুটা জলের স্রোতটা কম দেখলাম। তারপর চারিদিকে দেখলাম লোকেরা তো রুয়েছিল যে সবজি গাছ, সেটা কোথায় আজকে তুলে নিয়ে যাবো ডুবে ডুবে। এত জলের মধ্যে ডুবে তুলে নিতে পারবো না, থাও লোকের জিনিস ও থাকুক। তারপর ওখানে ওর বাড়ির কাছে চলে এলাম, তারপর ওকে বললাম ভালো আছিস নাকি আছে। ও মোবাইল চার্জার বার করে বলছে আমার তো মোবাইল চার্জারে চার্জ নেই। আমি আর ওকে পালিয়ে এলাম। তারপর অন্য সাইডের দিকে দিকে এলাম, পিছনের লোক দেখলাম ওরাও আসছে আমার পিছন ধরে ধরে। আরে আমি রেলগাড়ি না, আমার পিছনে ধরে ধরে যে আসবে যে। আমিও জল দেখতে দেখতে আমি এগিয়েছিলাম। তারপরে একটা জিনিস দেখলাম, কি সাপ বেরিয়ে পড়েছে। ভুল কারণে ওর কাছে পড়ে গেলাম না, নাহলে ও পুরে আমাকে ছোপল মেরে উড়িয়ে দিত। চুপচাপ ওখান থেকে বেরিয়ে পড়িয়ে এলাম, যদি ভুল কারণে যদি কামড়ে দেয় ভূগোলতে ভূগোল হয়ে যাবে। তারপর চুপচাপ ওখান থেকে বেরিয়ে আমি আমার বাড়ির দিকে